আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িত। কখনো কি ভেবেছেন কেন জীবনে একের পর এক বিপদ, দুশ্চিন্তা আর পরীক্ষা আসে? অনেক সময় আমরা শুধু পরিস্থিতিকে দোষ দিই, কিন্তু নিজের আমল বা আচরণের দিকে তাকাই না। ইসলামে বিপদকে সব সময় শাস্তি বলা হয় না। অনেক ক্ষেত্রে এটি পরীক্ষা, কখনো গুনাহের কাফারা, আবার কখনো আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। আজকের ভিডিওতে আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানব কি কি কারণে মানুষের জীবনে বিপদ আসতে পারে এবং সেসব থেকে বাঁচতে কি করা উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ১. গুনাহ ও আল্লাহর অবাধ্যতা। আল্লাহ তাআলা বলেন, মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আমরা যখন নামাজ ছেড়ে দিই, মিথ্যা বলি, সুদ, ঘুষ, প্রতারণা, হারাম উপার্জন বা অন্যায় কাজে জড়িয়ে পড়ি, তখন তার প্রভাব আমাদের জীবনেও পড়ে। তাই নিয়মিত তওবা করা, ৫ ওয়াক্ত নামাজ আদায় করা এবং হারাম থেকে বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২. ফরজ ইবাদতে অবহেলা। অনেক মানুষ দুনিয়ার কাজে এত ব্যস্ত হয়ে পড়ে যে আল্লাহর হক আদায় করতে ভুলে যায়। নামাজ, রোজা, যাকাত এসব ফরজ ইবাদত অবহেলা করলে মানুষ আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়ে। তখন জীবনে অস্থিরতা ও দুশ্চিন্তা বেড়ে যায়। আল্লাহর স্মরণ অন্তরকে প্রশান্ত করে, তাই ইবাদতের প্রতি যত্নশীল হওয়া জরুরি। ৩. অন্যের হক নষ্ট করা। ইসলামে মানুষের হক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারো টাকা আত্মসাৎ করা, কাউকে কষ্ট দেওয়া, বাবা মায়ের অবাধ্য হওয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বা মানুষের সঙ্গে অন্যায় আচরণ করা এসব বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হক আদায়ের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। ৪. অহংকার ও আত্মগর্ব। অহংকার এমন একটি গুনাহ যার কারণে ইবলিস আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছিল। যখন মানুষ নিজের সম্পদ, সৌন্দর্য, জ্ঞান বা ক্ষমতা নিয়ে অহংকার করে, তখন সে আল্লাহর অনুগ্রহ ভুলে যায়। তাই সব সময় বিনয়ী হওয়া এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। ৫. হারাম উপার্জন। হারাম উপার্জন মানুষের জীবনের বরকত নষ্ট করে দেয়। সুদ, ঘুষ, প্রতারণা, ওজনে কম দেওয়া বা অন্যায়ভাবে অর্থ উপার্জন করলে বাহ্যিকভাবে সম্পদ বাড়লেও অন্তরে শান্তি থাকে না। হালাল রিজিক অল্প হলেও তাতে বরকত রয়েছে। ৬. বিপদ আল্লাহর পরীক্ষা হতে পারে। সব বিপদই গুনাহের কারণে আসে, এমন ধারণা সঠিক নয়। আল্লাহ তার প্রিয় বান্দাদেরও পরীক্ষা করেন। কুরআনে আল্লাহ বলেন যে তিনি মানুষকে ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবেন এবং ধৈর্যশীলদের জন্য সুসংবাদ রয়েছে। তাই বিপদে হতাশ না হয়ে ধৈর্য ধরা একজন মুমিনের বৈশিষ্ট্য। ৭. বিপদ থেকে মুক্তির উপায়। যদি জীবনে বারবার সমস্যা আসে, তাহলে ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ুন, আন্তরিকভাবে তওবা ও ইস্তিগফার করুন, কুরআন তিলাওয়াত করুন, সকাল সন্ধ্যার দোয়া ও জিকির পড়ুন, হালাল উপার্জন করুন,
বাবা মায়ের সেবা করুন, মানুষের হক আদায় করুন, ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রাখুন। বেশি বেশি দোয়া করবেন। মনে রাখবেন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি বিপদের মধ্যেই একজন মুমিনের জন্য শিক্ষা রয়েছে। বিপদ আমাদের আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ করে দেয়। তাই অভিযোগ না করে নিজের আমল পর্যালোচনা করি, তওবা করি এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। সকল বিপদ মুসিবত থেকে হেফাজত করুন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ভিত্তিক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।